মদিনার মসজিদ নববীতে আবু বকরকে ডাকছে। আবু বকর, ও আবু বকর, এখানে আইলো বাবা, আমার আংটিটা নিয়ে মদিনার বাজারে চলে যা, গিয়ে আমার আংটির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসে। কার নাম? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। সিদ্দিক আকবর আংটিটা নিয়ে মদিনার বাজারে চলে গেছে। খুব গুরুত্ব দিয়ে শোনে, আংটির উপরে আল্লাহর নাম লেখা শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর মনে মনে করতেছে, শুধু আল্লাহর নামটা লিখবো, সাথে যদি আমার মুস্তফা জানে রহমতের নামটা লিখে দি, কি সুন্দর হয়। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, কিন্তু রাসূলুল্লাহ লিখতে বলেছে কটা? জোরে বলুন। সিদ্দিক আকবর মনে মনে করতেছে, আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নামটা আল্লাহর সাথে জোড়া। আমি আবু বকর নবীর মুখে শুনেছি, আদম নবী 350 বছর কেঁদে, আল্লাহ মাফ করো, মাফ করো, ভুল করি, মা ভাই 350 বছর পর একদিন বলছে, আল্লাহ যখন আমি তোমার জান্নাতে ছিলাম, সুবহানাল্লাহ বলো, তোমার আরশ আজিমের পাশে, তোমার নামের পাশে আমি একটা নাম দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মালিক, ওই নামের ওসিলায় মাফ করে দাও। মাফ হয়েছে না? সিদ্দিক আকবর জোহরীকে বলছে, দাও, শুধু আল্লাহর নাম আংটির উপরে লিখবে না, সাথে আমার আমেনা লালের নামটাও লিখে দাও। কসম খোদার, হাদিসটা শোনেন। সিদ্দিক আকবর বলছে, আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত আংটিটা দেখে দেখে যাচ্ছি, দুটো নাম কি ঝলমল করছে। একে তো আল্লাহর নাম, আর সাথে আমার আব্দুল্লাহর বেটার নাম, আর একবার সুবহানাল্লাহ। কি মজা লাগছে। আমি মদিনার মসজিদ নববীতে এসে রাসূলের হাতে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আংটি। রাসূলুল্লাহ আংটিটা নিয়ে বলছে, আবু বকর, আমি তোমার নাম লিখে আনতে বললাম একটা, তুমি লিখে এনেছো 3টে। এরা ওয়াজ বুঝতে পারে, ওয়াজ বুঝতে পারলি সুবহানাল্লাহ বলতে, এ তো আন্দাজি পড়েছে। এই বাবু, রাসূলুল্লাহ আংটির উপরে নাম লিখতে বলেছে কটা? জোরে বলুন। আবু বকর সিদ্দিক লিখেছে কটা? দুটো। আর রাসূলুল্লাহর হাতে দেবার পরে রাসূলুল্লাহ বলছে লেখা আছে। হযরত আবু বকরের চোখ নীল হয়ে গেল। ও নবী, হুজুর কথা সত্য, আপনি একটা লিখতে বলেছে, আমি লিখেছি দুটো, 3 নাম্বার নামটা আবার করতে এলো। খোদার কসম, নবী বলছে, আবু বকর তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো, আল্লাহ, মোহাম্মদ, আবু বকর। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলে, খোদার কসম, বিশ্ব নবী হাবিবুল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে, আর আবু বকর আগুনের মতো দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার সব থেকে বড় সত্য সাংবাদিক, আপনি আমার উপাধি দিয়েছেন সিদ্দিক, সত্যবাদী। ও নবী, আপনার সত্যবাদী আবু বকর আল্লাহর নামের শপথ করে বলছে, হ্যাঁ আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন একটা, আমি লিখেছি দুটো, কিন্তু ও নবী, আমি আবু বকর 3 নাম্বার নামটা লিখে নাই। রসুলের চোখ দিয়ে পানি ঝরছে, এটা আনন্দের পানি। রাসূলুল্লাহ আবু বকরকে আদর করে জড়িয়ে ধরলেন, আর সিদ্দিক আকবরের কপালে রাসূলুল্লাহর নবুয়তের নরম ঠোঁট দিয়ে
চুমা দিলেন আর নবী বললেন আবু বকর মন খারাপ করো না। এই আবু বকর, এই মাত্র জিবরাইল আমিন এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর সত্য কথা বলছে। ও নবী, আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন শুধু আল্লাহর নাম। আবু বকর এটা চাইনি আল্লাহ থেকে মুস্তফার নামটা আলাদা হয়ে যাক, আর আমার আল্লাহ চাইনি মুস্তফার থেকে আবু বকরের নামটা আলাদা হয়ে যাক। ও নবী, আল্লাহর পাশে মুস্তফার নাম বসিয়েছে আবু বকর, আর মুস্তফার পাশে আবু বকরের নাম বসিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আর একটু জোরে বলুন। এই যুবক ছেলেরা, আবু বকরের মতো ঈমান তৈরি করো, খোদার কসম এহকালে ভালো হবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাত পাবে। জোরে বলুন ইয়েস। আবু বকরের মতো ঈমান তৈরি করো। আবু বকরের মতো ঈমান তৈরি করতে গেলি নামাজ না পড়ে হবে? যত ওয়াজ করো খালি ঘুরে 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 নামাজের কথা বলছো। এত বড় জলসা দিচ্ছি, তুমি জানো আমাদের গ্রামে কত জলসা। ফের এই জলসাটা এবছর তো উদ্বোধন করে দিই, মানে প্রতি বছর হবে। নামাজ পড়ার দরকার নেই, তো রেগে যাবেন। এ বাবু, মসজিদ দুতলা, পাকা মসজিদ, এসি বসে দেবে। ফজরের নামাজের মুরব্বী জিজ্ঞেস করো, ইমাম সাহেব সাক্ষী দেবে। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সব গুণে 5 জন। দেখেছো জলসায় যাবো কতগুলো আল্লাহর ওলি বসে, মুগুরির বাড়ি মাথায় ঘাট। কারণ মসজিদই দেখা পায় না, জলসায় বসে পাকামি করতো। খোদার কসম, নামাজ পড়ে। নামাজ যার নামাজ নেই তার ঈমান নেই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি একটা দারুণ মশলা বলছি, শোনেন, শুনলে আপনারা চমকে উঠবেন। আচ্ছা বলুন বাবাজি, যদি কোনো পুরুষ ওই রাস্তায় দর হালে একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারছেন, চুল্লু টুল্লু কম দামের না, একদম বিদেশি মালের বোতল হাতে, মদের বোতল, মদ খেয়ে খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, যে যত গরিব হোক, জেনে শুনে কেউ কারোর বোনকে, মেয়েকে ওর মতো হারামখোরের হাতে বিয়ে দেবে না? কথা বলে না কেন? ভুল কথা বলবে। মদখোর কারোর বোন আইনি? কারোর বোনায় মদ খায় না? আমার কাছে উল্টো পাল্টা কথা বলবেন। এইটা বলুন প্রকাশ্য মদখোর, কত রাস্তায় সকলের সামনে দিনের আলোতে তোর হালে মদ খেয়ে যাচ্ছে, কারোর কোনো তোয়ার কেন। ও যদি একটু লুকিয়ে খেত, কেউ না দেখতে পায়। মোল্লার ছানারা মদ খায় না? এরা একটু 1 জানুয়ারি চেকে দেখ, মদগুলো বসে আর ওষুধ আল্লাহর কিরে বা। জানুয়ারি 1 জানুয়ারি দিন সব ঘরতে বেরোবে মানুষ, চুলির কাটিং দেখলি শয়তানও চমকে উঠবে। আর মাগরিবের পরে, সন্ধ্যের পরে সব মালগুলো ঘরে ঢুকবে, পাক্কা জানোয়ার। তবে চেংড়া ছেলেদের বলে যাচ্ছি, আল্লাহর কিরে বাপ, কবরে গেলি ফেরেশতাদের অ্যাকশন আলাদা হবে, শুধু আওয়াজ হবে গুপকা 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 গুপকা। ফেরেশতা কি আছে, চুপ করে শুয়ে যা। 1 জানুয়ারি ডিজে বেজে ফিস্টি মেরেছিলিস, তার রিয়াকশন চলছে। হ্যাঁ বাবু, মশলাটা আমি দারুণ বলছি, শোনেন। যদি কেউ প্রকাশ্য মদ খায়,
ওর হাতে মেয়ে বিয়ে দেবেন না, কারণ ও প্রকাশ্য মদখোর, সকলের সামনে দাঁড়ায়। এখানে আলেমরা বসে আছে, আমি আলেমদের 5 জুতো মাথায় রাখি। তারপরে আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো মানুষ সারা দিন নয়, ভালো করে শোনো, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, যদি সারা বছর মদ খায়, খিদে লাগলেই মদ খায়, অন্য কিছু খায় না, শুধু মদ খায়, আই দিস চ্যালেঞ্জ, ও কাফের হবে না। কথা শুনছেন? আমি মদ খোরদের সাপোর্ট করছি না, আমার ভাষাটা বুঝুন। মদ খাওয়া হারাম, মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে আপনার 40 দিন সেজদা কবুল হয় না, বাট মদ খেলে কেউ কাফের হবে না। খোদার কসম, বলো মুসলমানের বাচ্চা, তুমি প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, কারণ যে মদ খেলে কাফের হয় না। প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, কিন্তু সুদ খেলে কাফের হয় না। নবীর মেম্বারে বসে আলেমরা বসে আছে, খোদার কসম নবী বলে যাচ্ছে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন মুসলমানের বাচ্চা যদি ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইনকার করে দেয়, নবী বলে যাচ্ছে ও কাফের হয়ে যায়। প্রকাশ্য মদখোরের হাতে, প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিচ্ছ না, প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে? আমার কথা বুঝছো না? বুঝছো না যে আল্লাহর হক মারে সে তোমার মেয়ের হক মেরে খাবেনি? কথা বলে না? ওর জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, যারা মেয়ের বাপ মেয়ের ভাই বসে আছো, আজ থেকে নিয়ত করো, গরিব অসহায় ফকির নামাজি ছেলে থেকে বিয়ে দেবো। কেন? যে আল্লাহর হক আদায় করে সে আমার মেয়ের হক আদায় করবে। আমার কথা বুঝছো না? বুঝছো না? যে আল্লাহর হক ফাঁকি দেয় না, সে আমার মেয়ের হক নাকি চেকন দেখে নেবে। চেকন, খোদার কসম, তোমার মেয়ের এখন বডি ভালো, দেখতে ভালো, রং ভালো, টল ফিগার, বেপরে 3-4টে বাচ্চা হয়ে গেল, শরীর আলগা হয়ে গেল, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, ও জিনিস আর ভাল লাগছে না। অন্য জায়গাতে একটা মেয়ে পয়টা এনে বের করলে, কেন? যে আল্লাহর সাথে চিটিংবাজি করে সে তোমার মেয়ের সাথে চিটিংবাজি করতে গিয়ে ভাবে। আমার কথা মনে হয় আপনাদের কঠিন লাগছে, তাই না? খোদার কসম সত্যটা বলছি, আর আমি ওই জন্য বলে থাকি, এখন করে প্রতিটা জায়গায় বলছি, দুনিয়ায় যত ইবাদত আছে সব থেকে ডেঞ্জারাস, মানে কঠিন ইবাদতের নাম হলো নামাজ। আব্বা ভুল বলেছি? যদি ভুল মনে হয়, আজকে রাত্রে যখন বাড়ি যাবেন, যে বাড়ির মেয়েদের বলবেন, এ মেয়েরা গোটা 50 রোজা করতে হবে। কি বলতিস? বলে হ্যাঁ 50টা, 100 বললি পুজো দেবো, চমনির হয়ে যাবে। 100 রোজা করতে কত? ওই মেয়ের ঘুরে বলেন তো কিরাম মোস্তান 100 রোজা করবি, এই ঠান্ডার সময় ভোরের বেলা উঠে ফজরের নামাজটা পড়ে দেখা দি, বলে বাবা সব ভুল হয়ে যাবে। ছকিনা ভাবি নাকি ফজরের নামাজ পড়বে, ছকিনা ভাবির ঘুম ভাই বেলা 9টার সময়, আল্লাহ কিরে আবার আর ভেবে উঠতে পুরো নুসরাত জাহানের খালা তো বোন। ঠিক বলছি না ভুল বলছি? ওই বাসি গায়ে উঠে নাপাক শরীরে থালা বাসন মাজলে, ঠান্ডার সময় কে গা ধোবে, রান্না বান্না করলে, বরের ভাত দিলে, ছেলে মেয়েদের ভাত দিলে, ছকিনা ভাবিকে গা ধোবে বেলা 1:30টার সময়। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওদের ঘরে আল্লাহর গজব পড়বে, লাখ টাকা রোজগার করবে, উন্নতি হবে না। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যে বাড়িতে স্বামী স্ত্রী সূর্য ওঠার আগে গোসল করে, আর স্বামী মসজিদে ফজরের নামাজ পড়ে, স্ত্রী বাড়িতে নামাজ পড়ে,
ওদের বাড়িতে ক্যান্সার, টিবি, প্যারালাইসিস হবে না। ওদের ঘর রহমত এবং বরকত দিয়ে ভরিয়ে দেবেন কে? চিল্লে বলো আল্লাহ। আচ্ছা, আপনার গ্রাম অঞ্চল বলে আমি একটা প্রশ্ন করছি, বুঝে উত্তর দেবেন। আচ্ছা, আপনাদের এদিকে এরম কোন মেয়ে আছে আপনারা দেখেছেন বা শুনেছেন যে কোন মেয়ে বিয়ে দিয়েছে স্বামীর বাড়ি টিকতে পারে? কেন? স্বামী মদ খেয়ে এসে অত্যাচার করে, গাঁজা কর, খুব টর্চার করে, টিকতে পারে না, বাবার বাড়ি চলে। এবং এরম আছে না নেই? কথা বলে না? আমাদের ওদিকেও আছে, প্রচুর জায়গায় আছে, আছে না নেই? কিন্তু খোদার কসম আমি গোটা বাংলায় চ্যালেঞ্জ করছি, শুধু এখানে নয়, গোটা পশ্চিম বাংলা, একটা মহিলা আমাকে দেখাও যে মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসছে, স্বামী নামাজ পড়ে না বলে। আর কথা বুঝতে পারেনি? স্বামী মদ কর, মাথার চুল্লু কর, ছেড়ে দে চলে, স্বামী বেনামাজি। কোন মহিলা দাঁড়িয়ে বলেছে, এই স্বামী, আমি সেই ফতেমার উত্তরসূরি যে বেটি ফতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আকাশের চাঁদ সূর্য দেখেনি। তুমি যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ না পড়বে আমি তোমার ঘর সংসার করব। এই মেয়েরা যদি এই শর্ত দিত, 100-র মধ্যে 95টা মধ্য সোজা হয়ে যেত না? যেত না? কেন? যত হও না বাবু বোর কাছে কথা বলে না, বরাবর কথা বলে না আল্লাহর কি? কেন? 6টা শালা ধরলি ধুলো কোথায় বুঝতে পারে? বোর বলতে আল্লাহর কি রে, তুই যা বলবি তাই। আর 9টা বেজে গেলে গরিব বলতে যা চলি লেলু দাঁড়া, অনেকদিন পর দেখে হলো গল্প গুজব করি। আল্লাহর কি, আমার বউ খুব বিহারা, একা থাকে না, দেরি করে গেলি ঘুষি মেরে নাক খুলে, মানে বোর ভয়ে তাড়াতাড়ি ঘরে চলে গেল। বাঁদরের বাচ্চা, যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। ঠিক বললুম না ভুল বললুম? এ বাবু আর একটু বলবি নি? কি বলছে? এখন পেশাব বৃত্তি বললে আমি আটকাই না, এখানে নেট চলছে বলে জায়গার নাম আমি বলছি না। এ বাবু, মাস 1.5 আগে এক জায়গায় জলসা করতে গেছি, খুব মশানে ওয়াজ করছি, একটা ছেলে দেখে উঠে গিয়ে মেরে, আমি কিছু বুঝতে পারিনি। পাশে একজন বলতে, ও ভাই ও তো হিস করবে, হিস। জানি এতে বিশ্বাস কোথায় কাঁচা গাল দিয়ে দেবে, চুকো বসে গে বুঝলে। এবার আমি ওয়াজ টোয়াজ করে কিয়াম সালাম পড়ে দোয়া করে নেমে যাচ্ছি, চোখটা ওই দিকে পড়ে দে, দেখি মালটা চুকো বসে। কি হয়েছে? যা বলে কোথায়, সে এরম করলি? বলে ও হুজুর, ওকে গিয়ে যেটা করবো, ওকে গিয়ে যেটা করবো সেটা একেন হয়ে গেছে। আমি সেকেন্ড আর কারোর আটকায় না। এবার 7:45 বাজে, আরেকটু বলবো নি? আরেকটু বলবো? মুরব্বী আব্বারা অসন্তুষ্ট হচ্ছেন, আরেকটু বলবো। এদিন সব সময় পাবেন না, খোদার কসম। এইসব মুরব্বীদের দেখলে আমার খুব মায়া লাগে, জানেন? আমার বাপের বয়স এই 82 বছর, আর আপনারা জানেন আমার মা মরে গেছে। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, কসম খোদার, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার মায়ের স্তনের দুধ 1 ফোঁটাও আমি খাইনি। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মা আমার জন্মতে যে দেখবে বেটা ছেলে না মেয়ে ছেলে, মালটা কেলে হলো না ফসা হলো, সে দেখার সুযোগ আল্লাহ দেয়নি। আমার মা খেটুয়ায় উঠে গেল, মরে গেল, আমি এতিম হয়ে গেলাম। খোদার কসম আমার আব্বা বেঁচে আছে, দোয়া করবে আল্লাহ লোকটার হায়াত দিক। আমার দ্বিতীয় মা আপনাদের এই দিককার মেয়ে, খুব ভালো। তো আমার বাপ, কসম খোদার, আমার বাপ এখন 82 বছর বয়স, এখনো পর্যন্ত আমার বাড়িতে স্টেশন প্রায় 2-2.5 কিলোমিটার, সাইকেল চাইলে যা।
আমার তো গরম বেশি গো, কথা বলি ফাটাস করে ঝরে দেবে। ওই জন্য কসম খোদা মুরব্বীদের আল্লাহ বেঁচিয়ে রাখো, এই বলো না আল্লাহ মালিক। এইসব লোক যেদিন মরে যাবে না, খোদার কসম এলাকা কানা হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। কারণ সব আগেকার লোক সোজা মানুষ, মুরব্বীদের ভালোবাসবে। মোল্লা ছানাদের ভালো কথা বললি খারাপ। একটা ছেলে তার বউ তালাক দিয়েছে, আর নাগের মাথায় দিয়েছে। আচ্ছা, তালাকের বিচার কে করবে? গ্রামের মেম্বার, যার নিজের কটা অবৈধ সম্পর্ক আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর বিচার করলি সারা নিজের বউ ঠিক নেই। ঠিক বলছি না ভুল বলছি? মুখে দাঁড়িয়ে নি কুরবানের ভাইরা ভাই, সে তালাকের বিচার করবে। বাঁদরের বাচ্চা তালাকের বিচার ইমামকে ডাকবার, এরা মুরব্বী লোক চারটে ধরে নেবে। কথা শুনছো? ওই সব বাঁদরের বাচ্চারা সংসারে বেশি অশান্তি লাগায়। কেন জানেন? আমি একটা ছোট্ট ইতিহাস বলছি, হাদিস হাদিস। এই বাবু, রাসূলুল্লাহ একদিন ফাতেমার বাড়ি গেছে। সুবহানাল্লাহ বলি, একটু মজা করে সুবহানাল্লাহ বলি। গিয়ে খুব হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনো। রাসূল গিয়ে দেখছে ফাতেমার মন খারাপ। আচ্ছা, রাসূলুল্লাহ সারা জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতো কার? ফাতেমা। গিয়ে দেখতে ফাতেমার মন খারাপ। নবী বলছে, আমার কি হাস কি মা? আম্মা জান ফাতেমা বলছে, আব্বা তোমার জামাইয়ের সাথে ঝগড়া। কি হয়েছে? খোদার কসম, রাসূলুল্লাহর আম্মা জান খাদিজার পরে দুনিয়ার শ্রেষ্ঠ জুরি হযরত আলী আর ফাতেমা। এই যে আলী ফাতেমা, রাসূল বলে যাচ্ছে কিয়ামতে আমি নবী, আমার আলী, ফাতেমা, হাসান আর হোসেন, এই পাঁচজন এক জায়গায় হবো। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! কিন্তু দুনিয়ায় যেটা হওয়ার কথা